Hey everyone, myself Bindu Moni and you're watching Youth Education YouTube channel. গ্লিচেস তোমাদের যে এক্সপো বা ভোকলেটের যে ফর্ম ফিল আপ চলছে যে ওয়েবসাইটে, সেখানে কিছু গ্লিচেস আছে এবং গ্লিচেস অবভিয়াসলি প্রত্যেক বছর থাকে। শুরুতেই যে ভিডিওটা বানিয়েছিলাম সেই ভিডিওতে বলেছিলাম যে গ্লিচেস থাকবে, যাদের যাদের থাকবে, যারা যারা যেখানে যেখানে পাবে তাদের কিন্তু ওয়েট করতে হবে। এবারে কে শুনছে কার কথা, অনেকেই কিন্তু কমেন্ট করছিল। তো সেক্ষেত্রে আমি তোমাদের একটা কথাই বলবো যে কমেন্ট করে আমার কাছে কোনো সমাধান কিন্তু তোমরা পাবে না, কারণ যে গ্লিচটা আছে সেটা কিন্তু আমার হাতে নেই। তোমাদের কারোর বোর্ড আসছে না, তোমাদের কারোর ক্ষেত্রে হয়তো অপশান আসছে না, তো সেই ক্ষেত্রে প্রপারলি তোমাদের কিন্তু ফর্ম ফিল আপটা করতে হবে। ফর্ম ফিল আপটা কিন্তু না কাউন্সিলের দায়িত্ব না অন্য কারোর দায়িত্ব, ফর্ম ফিল আপের দায়িত্বটা কিন্তু তোমাদের, কলেজে ভর্তির দায়িত্বটা কিন্তু তোমাদের। তাহলে সেক্ষেত্রে নির্ভুলভাবে ফর্ম ফিল আপ কিন্তু করার চেষ্টা করো। আমি যখন তোমাদের বলছি যে তোমাদের অপেক্ষা করতে হবে, যদি তোমাদের আমার কথাটা ঠিক মনে না হয় অপেক্ষা করার কথাটা, তাহলে সেই ক্ষেত্রে তোমরা কিন্তু নিজেদের মতোভাবে সলিউশন বের করতে পারো, এবং সেই যে সলিউশনটা সেটা ঠিক হোক বা ভুল হোক সেটার দায়িত্বও কিন্তু তোমাদের হবে সেই ক্ষেত্রে। সেই কারণেই আমি তোমাদের প্রত্যেকে বলছি যে কোনো রকমের ভুল, এখন তোমাদের ফর্ম ফিল আপের ক্ষেত্রে তোমরা ভুল দেখছো, এরপর যখন কাউন্সেলিং করবে, কাউন্সেলিংয়ের সময়ও গ্লিচেস থাকে, কাউন্সেলিংয়ের সময়ও প্রচুর স্টুডেন্ট কিন্তু ভুল করে। কাউন্সেলিংয়ের সময় 90% পাওয়া স্টুডেন্ট কিন্তু সরকারি কলেজ পায় না, এরকমটাও কিন্তু হয়েছে। সেই কারণেই কিন্তু আমি তোমাদের বলছি, এবং সেগুলো প্রত্যেকটাই কিন্তু নিজেদের ভুলে হয়। কেউ কিন্তু তখন দেখবে না যে কাউন্সিল কী করেছে, কাউন্সিলে কী হচ্ছে, কোনো কিছুই কিন্তু নেই। সমাধান একটাই, চুপচাপ বসে অপেক্ষা করা। এখন কিন্তু আমি তোমাদের বারবার করে বলছি যে শেষ দিন কিন্তু প্রায় জুন মাসে আছে, তাহলে সেক্ষেত্রে এখন কি হড়বড়ানোর কোনো কারণ আছে? এবং তার সাথে সাথে আরও একটা কথা বলি, যাদের এখন রেজাল্ট আসেনি, যেমন ধরো আমাদের 10th বা মাধ্যমিকের যারা আছে তাদের রেজাল্ট এখনও অবধি আসেনি, মেতে আসবে, মেয়ের শুরুর দিকে। যারা এইচএসের ক্যান্ডিডেট আছে তাদের মেয়ের মাঝামাঝি দিকে আসবে। ডেটসও তোমরা পেয়ে গেছো, তাহলে সেক্ষেত্রে এখন হড়বড়ানোর তো কোনো কারণ নেই। যখন জুন অবধি সময় আছে, মে মাসে আরামে করবো যে পর। বাট না, কিছুজন স্টুডেন্ট আছে যারা কিন্তু এখন ভুলটা করতে চাইছো। যাদের ভুল করার ইচ্ছে আছে অবশ্যই কিন্তু ভুল করতে পারো, কোনো কিন্তু সমস্যা নেই। এবং যাদের ভুল করার নেই, আমি তোমাদের প্রসিডিওর অলরেডি দেখিয়ে দিয়েছি যে এক্সপোর ক্ষেত্রে, সেই প্রসিডিওর অনুযায়ী তোমরা তোমাদের যে ফর্ম ফিল আপ সেটা করে নিতে পারো। যেখানে বাগ আসছে সেখানে ওয়েট করে যাও, সেখানে আর প্রসিড করার দরকার নেই। তুমি তোমার যে কাউন্সিল বা বোর্ড তার নাম পাচ্ছ না, প্রসিড করার দরকার নেই। তুমি তোমার যে কোর্সে তুমি অ্যাডমিশন নিতে চাইছো সব কিছু ঠিকঠাকভাবে ফিল করার পরও তুমি পাচ্ছ না, প্রসিড করার দরকার নেই। অপেক্ষা করো যতক্ষণ না সেটা ঠিক হচ্ছে। যখন ঠিক হবে আমি অবশ্যই কিন্তু তোমাদের জানিয়ে দেবো, যেটা যখন ঠিক হচ্ছে কমপ্লিটলি। এর আগেও আমি সব কিছু জানিয়ে এসেছি, এখন আমি তোমাদের জানিয়ে আসছি। তোমরা কি আমাকে জিজ্ঞেস করেছো একবার, না আমি তোমাদের নিজে থেকে জানাচ্ছি? তাহলে সেক্ষেত্রে সেরকমভাবে যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে অল করে রাখা আছে, তাহলে সেই ক্ষেত্রে তোমরা কিন্তু সব কিছু পেয়ে যাবে এই চ্যানেল থেকে। তাহলে সেই ক্ষেত্রে এখন অপেক্ষা করো। আর কাউন্সেলিং হেল্পের কোর্সে আজ থেকেই কিন্তু তোমাদের যে সেশন সেটা কিন্তু শুরু হচ্ছে, লাইভ সেশন হবে আজকে। এবং আজকের যে লাইভ সেশন সেখানে যদি তোমাদের জয়েন করতে হয়, প্রথমত তোমরা কিন্তু নিচে দেখবে ডেসক্রিপশন, পিন কমেন্ট, দু জায়গাতেই আমার অ্যাপ্লিকেশনের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে অ্যাপটাকে ইনস্টল করে কোর্সেসের সেকশনে যাবে। দেন নিচে কিন্তু তোমরা কাউন্সেলিং হেল্পের যে কোর্স সেটা পাবে, সেখানে ওয়ান টাইম পেমেন্ট করলে কাউন্সেলিংয়ের A to Z সব কিছু কিন্তু সেখানে পেয়ে যাবে। তো সেই ক্ষেত্রে তোমরা অবশ্যই কিন্তু জয়েন করতে পারো, যদি প্রপারলি কাউন্সেলিংটা শিখে যে নাম্বার পাবে সেই নাম্বার অনুযায়ী তোমার জন্য যেটা বেস্ট পসিবল গভর্নমেন্ট কলেজ সেটা পেতে চাও, অবশ্যই কিন্তু জয়েন করতে পারবে। রিসেন্টলি একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে কিন্তু আমি তোমাদের বলেছি কত পার্সেন্ট নাম্বার থাকলে গভর্নমেন্ট কলেজ পাওয়া যেতে পারে, সেটা কিন্তু আমি চেষ্টা করবো তোমাদের ডেসক্রিপশনের নিচে দিয়ে দেওয়ার, চাইলে একবার কিন্তু দেখে নিতে পারো। আর এরপরও যদি কারোর কোনো রকম কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশন অবশ্যই জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমার সাথে থাকবে।